আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত যা কিছু সৃষ্টি করেছেন তাদের মধ্যে কিছু সৃষ্টি উঁচু স্তরের এবং সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু তাদের মধ্যে কিছু বিশিষ্ট ফেরেশতা রয়েছেন, যেমন জিবরিল, মিকাইল, ইসরাফিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে সালাত আদায় করতেন তখন বিভিন্ন রকমভাবে আল্লাহ তাআলার প্রশংসা করতেন। সহিহ মুসলিমে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাত্রির সালাত শুরু করতেন এইভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইذনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এই দুআই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রুবুবিয়ত এবং আল্লাহ তাআলার রব হওয়ার কথা উল্লেখ করতেন এবং তা ওসিলা হিসেবে ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ তাআলা, তুমি জিবরাইল, মিকাইল ও ইসরাফিলের রব। জিবরাইল সেই ফেরেশতা যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন। মিকাইল সেই ফেরেশতা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টির। ইসরাফিল সেই ফেরেশতা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ফুৎকার দেওয়ার, যে তিনি কিয়ামতের সময় সিংহায় ফুৎকার দিবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করতেন, বলতেন যে তুমি সমস্ত আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তুমি উপস্থিত ও গায়েব সব কিছুরই জ্ঞান রাখো এবং তুমি কিয়ামতের দিন তোমার বান্দারা যে সব বিষয়ে মতভেদ করেছে সেই বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবে। তাই হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাকে যে বিষয়গুলোতে মতভেদ হয়েছে হক ও বাতিলের মধ্যে এবং হক ও বাতিল স্পষ্ট নয় সেই বিষয়গুলোতে তুমি আমাকে হেদায়েত দাও। নববী রাহিমাহুল্লাহ বলেন যে হেদায়েত চাওয়ার উদ্দেশ্য হলো যে আমাকে সেই হেদায়েতের ওপর স্থির থাকার তৌফিক দান করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দান করা হয়েছে কোরআনের মাধ্যমে এবং সুন্নাহর মাধ্যমে। তাহলে হেদায়েত চাওয়ার মানে হলো যে সেই হেদায়েতের ওপর হে আল্লাহ তাআলা তুমি আমাকে স্থির থাকার তৌফিক দান করো। এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। যদি লক্ষ্য করেন, সর্বপ্রথমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ফেরেশতা যার নাম জিবরিল, তার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলাকে সম্বোধন করেছেন যে আল্লাহ তাআলা তুমি জিবরিলের রব। জিবরিল ওহী নিয়ে আসতেন এবং ওহীর সম্পর্ক হলো আমাদের অন্তরের সাথে, কারণ ওহী এমন জ্ঞান, এমন ইলম যা আমাদের অন্তরকে জীবিত করে। মিকাইল বৃষ্টি অর্থাৎ বৃষ্টির দায়িত্বতে ছিলেন। মিকাইলকে বৃষ্টির দায়িত্ব দেওয়া হয়েছে, যেই বৃষ্টির মাধ্যমে এ পৃথিবী, এ জমিন জীবিত হয়। এবং ইসরাফিলকে দায়িত্ব দেওয়া হয়েছে সিংহায় ফুৎকার দেওয়ার, আর যে সিংহায় ফুৎকার দিলে সমস্ত মানুষ জীবিত হবে, আবার নতুন এক জীবন পাবে। এই তিন জায়গাতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেক জায়গায় জীবনের কথা আছে। যেহেতু এই ফেরেশতাগণ জীবনের বিষয় নিয়ে এবং এমন বিষয় নিয়ে ব্যস্ত যে বিষয়গুলো মানুষকে জীবিত করবে এবং জীবনের সাথে যার সম্পর্ক, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাগণের নাম উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্বোধন করতেন এবং হেদায়েত চাইতেন, ইলম চাইতেন, হেদায়েতের ওপর স্থির থাকার তৌফিক চাইতেন। কারণ এই ইলম হলো উপকারী জীবন। কারণ এই ইলম আসলে এবং সঠিক হেদায়েত পেয়ে গেলে, সঠিক রাস্তা পেলে আমাদের জীবন উপকারী জীবন হবে, সুন্দর জীবন হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের কথা, তার সৃষ্টিকর্তা হওয়ার কথা উল্লেখ করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছুই জানেন তা উল্লেখ করতেন। তাই হে আল্লাহ তাআলা তুমি আমাকে সঠিকটা জানিয়ে দাও। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে যারা ফতোয়া দেয়, যারা কোরআন ও হাদিসের বিষয়ে কথা বলে, তাদেরকে বেশি বেশি এই দোয়া পড়া উচিত। এবং নিজের শেখ, নিজের উস্তাজের কথা বলেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বেশি বেশি এই দোয়া পড়তেন এবং এই দোয়া পড়ার ওসিয়ত করতেন। বিষয়টা এমন নয় যে আপনি দলিল প্রমাণ পেশ করলেন এবং
অন্যকে পরাজিত করলেন, নিজে জিতে গেলেন। বিষয়টা হলো এমন যে আপনি যেই দলিল পেশ করলেন সেই দলিলের ভিত্তিতে আসলে সঠিক কথা পর্যন্ত পৌঁছাতে পারলেন কি না, আপনি আসলে হেদায়াত এবং হক পেলেন না পেলেন না। যেহেতু বিষয় এরকম যে আমাকে হক পেতে হবে, আর যেহেতু হক পাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তাই একজন মুমিন ব্যক্তিকে, তালেবে ইলমকে, আলেম ওলামাকে এবং সাধারণ মানুষকেও সবসময় বিনয়ী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে তুমি সঠিক পথ দেখাও, এবং যেখানে মতভেদ হয়েছে আমি যেন সঠিক কথা পর্যন্ত পৌঁছে যেতে পারি। এবং এই দোয়া প্রত্যেক তালেবে ইলমের জন্য বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, এবং ওলামায়ে কেরামের জন্য যারা কোরআন ও হাদিসের বিষয়ে এবং ফতোয়ার বিষয়ে কথা বলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দোয়া বেশি বেশি পড়ার এবং হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।